সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি কিন্তু সহিহ শুদ্ধ হয় না, তাদের জন্যই মূলত আমাদের এই ক্লাসগুলো। আপনারা জানেন, আমরা এই ক্লাসের মধ্যে শব্দে শব্দে বানান করে তাজবিদ সহকারে কোরআনুল কারীম তেলাওয়াত শিখিয়ে থাকি। তো আমরা ইতিমধ্যে সূরা বাকারা শুরু করেছি এবং সূরা বাকারার ৭ নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। আজকে আমরা সূরা বাকারার ৮ নং আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা দোয়া পাঠ করে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. ওয়াও জবর ওয়া, মিম জের মি, ওয়ামি, নুন নুন জবর নান, হরকতের বামে নুনে বা মিমে তাশদীদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, তাহাকে ওয়াজিব গুন্নাহ বলে। আমরা যদি এটা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 3 নাম্বার পৃষ্ঠায় যাই, তাহলে দেখতে পারবো ওয়াজিব গুন্নাহ। হরকতের বামে নুনে বা মিমে তাশদীদ হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয়। এখানে এই যে হরকতের বামে নুনের মধ্যে তাশদীদ হয়েছে বিদায় আমাদেরকে এখানে গুন্নাহ করে পড়তে হবে, এটাকে ওয়াজিব গুন্নাহ বলে। ওয়ামিনান নুন আলিফ জবর না, জবরের পরে আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, জবরের পরে আলিফ। ওয়ামিনান না, সিনজার সি, নাসি, ওয়ামিনান নাসি, মিম ইয়া জবর মাই, নুন সাকিন বা তানবিনের পরে ইদগামে বা গুন্নার 4 হরফের কোন হরফ আসিলে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয়। আমরা এটা যে ইদগামে বা গুন্না, সেটা বুঝবো কিভাবে বুঝলাম? আপনারা জানেন আমাদের একটি বই রয়েছে 10 সূত্রে কোরআন শিক্ষা। এই বইটি এমনই একটি গুরুত্বপূর্ণ বই, যেই বইটির মধ্যে এমন সূত্রগুলো দেওয়া রয়েছে, যেই 10টি সূত্র যদি আপনি শিখেন তাহলে ইনশাআল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের সকল তাজবিদ আপনার আয়াত্তে চলে আসবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ তাজবিদগুলো দেওয়া হয়েছে, অতিরিক্ত কিছুই এখানে আনা হয়নি। তা আমরা যদি আমাদের সেই 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 9 নং সূত্রে চলে যাই, সেখানে দেখব নুন সাকিন অথবা তানবিনের হুকুম 4টির মধ্যে একটি হচ্ছে ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগামের হরফ 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইদগামটা আবার 2 প্রকার, বেলা গুন্না, বা গুন্না। ইদগামে বা গুন্নার হরফ হচ্ছে 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। এই 4টি হচ্ছে ইদগামে বা গুন্নার হরফ। ইদগামে বা গুন্না কাকে বলে দেখুন, নুন সাকিন ও তানবিনের পরে ইদগামে বা গুন্নার 4 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয়। এখানে যদি আমরা দেখি
নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ইয়া এসেছে, বিদায় এখন আমাদেরকে গুন্নাহ সহ মিলিয়ে পড়তে হবে। মাই, মিম ইয়া জবর মাই, মাই, ইয়া জবর ইয়া, মাই ইয়া। কফ ওয়াও পেশ কু, পেশের পরে ওয়াও সাকিন, মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। من من يقول لم পেশলু, من يقول من يقول। ومن الناس من يقول, হামজা খারা জবর আ, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আ, হামজা খারা জবর আ, মিম নুন জবর মান, মিম নুন জবর মান। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয়। হরকতের বামে নুনের মধ্যে তাসদিদ এসেছে, এখন আমাদেরকে গুন্নাহ করে পড়তে হবে। তো দর্শক, যে কায়দাগুলো এখানে যাইতেছে এগুলো কিন্তু আপনাদেরকে মুখস্থ করতে হবে। কায়দা প্রতিদিনই যাইতেছে, কিন্তু যদি আপনারা মুখস্থ না করেন তাহলে কিন্তু শিখতে পারবেন না। এগুলো মুখস্থ করতে হবে, নোট করতে হবে। মিম নুন জবর মান, আমান, আমান। নুন আলিফ জবর না, জবরের পরে আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আমান্না, আমান্না। বালাম জের বিল, লাম খারা জবর লা, বিল্লা, বিল্লা। এই লফজ আল্লাহর লামটাকে এখানে আমরা চিকন করে পড়ব। এটা আমরা কোথায় পেলাম? আল্লাহ শব্দের লামকে চিকন করে পড়তে হবে। আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা যে বইটি রয়েছে সেই বইটির 7 নং সূত্রে আমরা চলে যাব। 7 নং সূত্রে যখন যাব, 7 নং সূত্রে গেলে আমরা দেখতে পারবো আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয়, কিন্তু আল্লাহ শব্দের ডানে জের থাকিলে আল্লাহ শব্দের লামকে চিকন করিয়া পড়িতে হয়। আল্লাহ শব্দের ডানে যদি জের থাকে তাহলে চিকন করে পড়তে হবে। এখানে আল্লাহ শব্দের ডানে জের রয়েছে, এই যে বায়ের নিচে জের। বালাম জের বিল, লাম খারা জবর লা, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। বিল্লা, বিল্লা, হাজের হি, বিল্লাহি। আমান্না বিল্লাহি। ومن الناس من يقول آمنا بالله। ওয়াও জবর ওয়া, বা লাম জের বিল, ওয়াবিল, ওয়াবিল। ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ওয়াও জবর ইয়াও। জবরের পরে ওয়াওয়ের মধ্যে সাকিন হইলে লিনের হরফ। আমরা যদি 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা খুলি এবং 4 নং সূত্রের মধ্যে চলে যাই, 4 নং সূত্রে আমরা দেখতে পারবো জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া, লিনের হরফ। লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এখানে আমরা দেখতেছি জবরের বাম পাশে যজমলা ওয়াও এসেছে, তো এটা লিনের হরফ, এখন আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে। ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়াও। ওয়াবিল ইয়াও, ওয়াবিল ইয়াও। মিম লাম জের মিল, ওয়াবিল ইয়াও মিল, ওয়াবিল ইয়াও মিল। হামজা খারা জবর আ, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। হামজা খারা জবর আ, আ। খজের খি, আখি। রজের রি, আখিরি, রি।
এখানে আমরা র এর উচ্চারণটা চিকন করব, কারণ আমরা 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 7 নং সূত্রের মধ্যে পড়েছি, যদি র এর নিচে জের থাকে তাহলে রকে চিকন করতে হয়। শুধুমাত্র র এর নিচে জের থাকিলে বা র সাকিনের ডাইনে জের থাকিলে ওই রকে চিকন করিয়া পড়িতে হয়। তো র এর নিচে যদি জের থাকে রকে চিকন করতে হবে। আখিরি আখিরি ওয়াবিল ইয়াউমিল আখিরি, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, জবরের পরে আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এটা যদি আমরা 1 নং সূত্রের মধ্যে দেখি আমরা পেয়ে যাব পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। এই তিনটা হচ্ছে মদের হরফ। মদের হরফ তিনটি, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, এবং খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। হামজা খারা জবর আখিরি আখিরি, ওয়ামা ওয়ামা, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা, হা মিম পেশ হুম, ওয়ামা হুম ওয়ামা হুম। এখানে আমরা যদি খেয়াল করি মিম সাকিনের পরে বা আসছে, এখানে মিম সাকিন তারপরেই বা এসেছে। মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে এখানে কোন মদ হবে? এটার জন্য আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 10 নং সূত্রে চলে যাব। এখানে আমরা দেখতে পারবো মিম সাকিনের হুকুম 3টি: ইজহার, ইদগাম, ইকফা। ইকফা অর্থ অস্পষ্ট করিয়া পড়া। মিম সাকিনের ইকফার হরফ একটি বা, তাহলে আমরা জানলাম মিম সাকিনের ইকফার হরফ একটি, সেটি হচ্ছে বা। মিম সাকিনের পরে বা আসিলে উক্ত মিম সাকিনকে অস্পষ্ট করিয়া পড়িতে হয়, গুন্নাহ সহ অস্পষ্ট করে পড়তে হবে। হুম ওয়ামা হুম, হুম, বাজের বি, মিম হামজা পেশ মু, মু, মিম হামজা পেশ মু। হরকতের পরে যদি হামজার মধ্যে সাকিন হয় তাহলে ডাক্কা দিয়ে পড়তে হয়, যেমন মো, বি মো, বি মো, মিমজের মি, বি মো মি, নুনিয়াজের নি, নুন জবর না। এখানে অক্ফ রয়েছে। মদের হরফের পরের হরফে যদি অক্ফ করা হয় মধ্যে আরজি হয়ে যায়, 3 আলিফ টেনে পড়তে হয়। জেরের পরে ইয়া সাকিন মদের হরফ, তারপরেই আমরা অক্ফ করে দিছি, মধ্যে আরজি হয়ে গেছে, 3 আলিফ টেনে পড়তে হবে। বিমুমিনিন, বিমুমিনিন। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। ইয়া পেশ ইউ, খ খারা জবর খ, ইউ খ, ইউ খ, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইউ খ, দাল জের দি, ইউ খ দি, আইন ওয়াও পেশ উ, পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইউ খ দি উ, উ, আইনের উচ্চারণটা একটু গলাটা চাপ দিয়ে পড়তে হবে। হলকের অর্থাৎ গলার মাঝখান থেকে আইনটা বের হবে। উ উ উ, আইন আইন, গলা চাপ দিতে হবে। ইউখাদিউ, ইউখাদিউ। নুন লাম জবর নাল, নুন লাম জবর নাল, ইউখাদিউনাল। লাম খারা জবর ল, হা জবর হা, ইউখাদিউনাল্লাহা। এখানে আমরা আল্লাহ শব্দের লামকে কেন ল পড়লাম, মোটা কেন পড়লাম? এটার জন্য আমরা 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 7 নং সূত্রে চলে যাব।
7 নং সূত্রে আমরা দেখতে পারবো আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয়। আল্লাহ শব্দের ডানে যদি জবর বা পেশ হয়, এখানে আল্লাহ শব্দের ডানে জবর রয়েছে বিদায় আমরা এটাকে মোটা করে পড়ব। ইউখাদিউনাল্লাহা, ইউখাদিউনাল্লাহা, ওয়া লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা, জাল ইয়া জের জি, জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়াল্লাযী, ওয়াল্লাযী, নুন জবর না, ওয়াল্লাযীনা ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা, হামজা খারা জবর আ, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আ, মিম জবর মা, আমা, নুন ওয়াও পেশ নু, পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। আমানু, আমানু, এখানে অকফের চিহ্ন রয়েছে, যদি আমরা এখানে অকফ করি থেমে যাই তাহলে এটা মধ্যে আরজি হয়ে যাবে। মদের হরফের পরে যদি অকফ করা হয় তাহলে মধ্যে আরজি, 3 আলিফ টেনে পড়তে হবে। আমানু ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, জবরের পরে আলিফ হইলে মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়া মা, ওয়া মা, ইয়া খ জবর ইয়াখ, ওয়া মা ইয়াখ, দাল জবর দা, ওয়া মা ইয়াখ দা, আইন ওয়াও পেশ উ, পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াখদাউ, উ আইনটা গলাটা একটু চাপ দিয়ে, উ, ইয়াখদাউ, নুন জবর না, ইয়াখদাউনা, ওয়ামা ইয়াখদাউনা, ওয়ামা ইয়াখদাউনা, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, মদের হরফের পরে পৃথক শব্দে হামজা আসলে মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ইল্লা এটা একটা শব্দ, তারপরে এই হামজা থেকে আনফুসাহুম এটা পৃথক আর একটা শব্দ। ইল্লা জবরের পরে আলিফ মদের হরফ চলে আসছে, মদের হরফের পরেই পৃথক শব্দে হামজা আসছে, এখন 3 আলিফ টেনে পড়তে হবে, এটাকে বলে মধ্যে মুনফাসিল। ইল্লা, এই কায়দাটা আমরা কোথায় পেলাম? আমরা যদি আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 2 নং সূত্রের মধ্যে চলে যাই, 2 নং সূত্রে আমরা দেখতে পারবো মদের হরফের পরের হরফে পৃথক শব্দে হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুনফাসিল বলে। এখানে মদের হরফের পরে পৃথক শব্দের মধ্যে আমরা হামজা পেয়ে গেছি, এখন 3 আলিফ টেনে পড়তে হবে, এটা হচ্ছে মধ্যে মুনফাসিল। ইল্লা, ইল্লা, হামজা নুন জবর আং, নুন সাকিন বা তানবিনের পরে ইকফার 15 হরফের যে কোনো হরফ আসিলে গুন্নাহ সহ স্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে ইকফার গুন্নাহ হবে, এখানে ইকফার গুন্নাহ হবে আমরা কিভাবে বুঝলাম? আমরা 10 সূত্রে কোরআন শিক্ষা যে বইটি আমাদের রয়েছে সেই বইটির আমরা 9 নং সূত্রে চলে যাব। 9 নং সূত্রে আমরা দেখব নুন সাকিন অথবা তানবিনের হুকুম 4টি, তার মধ্যে একটি হচ্ছে ইকফা। ইকফা অর্থ স্পষ্ট পড়া, ইকফার হরফ 15টি, এই 15টির মধ্যে একটি হরফ হচ্ছে ফা। এই যে যদি আমরা এখানে দেখি 15 হরফের মধ্যে একটি হরফ ফা, একটি হরফ রয়েছে। নুন সাকিন অথবা তানবিনের পরে, নুন সাকিন ও তানবিনের পরে ইকফার 15 হরফের
কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে আমরা গুন্না সহ অস্পষ্ট করে পড়তে হবে, কারণ নুন সাকিনের পরে ইকফার হরফ পা এসেছে। আং আং ফা পেশ ফু, আং ফু সিন জবর সা, আং ফু সা হা মিম পেশ হুম, আং ফু সা হুম। এখানে মিম সাকিনের ইজহার হয়েছে। মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসিলে মিম সাকিনের ইজহার হবে, গুন্নাহ ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। ইল্লা আনফুসাহুম, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, জবরের পরে আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়ামা ওয়ামা, ইয়াসিন জবর ইয়াস, আইন পেশ উ, ইয়াস উ ইয়াস উ, র ওয়াও পেশ রু, নুন জবর না, ইয়াশউরুন। মদের হরফের পরের হরফে ওয়াকফ করিলে মধ্যে আর যে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। পেশের পরে ওয়াও সাকিন মদের হরফ, তারপরেই আমরা ওয়াকফ করে দিয়েছি, 3 আলিফ টেনে পড়তে হবে, তাকে মধ্যে আরজি বলে। ওয়ামা ইয়াশউরুন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। ফাইয়া জেরফি, জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। ফি কফ পেশ কু, লাম ওয়াও পেশ লু, পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। ফি কুলু, ফি কুলু। বাজের বি, হা মিম জের হিম, বিহিম, মিম সাকিনের পরে মিম হইলে ইদগাম হয়, গুন্নাহ সহ মিলিয়ে পড়িতে হয়। 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের আমরা 10 নং সূত্রে চলে যাব। 10 নং সূত্রে রয়েছে মিম সাকিনের হুকুম 3টি, যার একটি হচ্ছে ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া, মিম সাকিনের পরে ইদগামের হরফ একটি মিম। তো মিম সাকিনের পর মিম আসিলে উক্ত মিম সাকিনকে গুন্নাহের সাথে মিলিয়ে পড়িতে হয়। এখানে মিম সাকিনের পরে মিম চলে আসছে, মিম সাকিনের পরে মিম আসছে, এখন এটা মিম সাকিনের ইদগাম হবে, গুন্নাহ সহ মিলিয়ে পড়তে হবে। ফি কুলুবিহিম, ফি কুলুবিহিম, মিম জবর মা, র জবর র, মা র। এখানে আমরা রকে মোটা করে পড়ব, কেননা আমরা 7 নং সূত্রে পড়েছি রয়ের উপর জবর হইলে রকে মোটা করে পড়তে হয়। মা র, মা র, দুই পেশ দুং, মা র দুং, মা র দুং। দর্শক, একটা কথা আপনাদেরকে বলে রাখি, যেখানে এই লাম চিহ্ন দেওয়া আছে ওই সমস্ত জায়গায় থামা যাবে না। যেখানে লাম চিহ্ন দেওয়া আছে ওই লাম চিহ্নের মধ্যে থামা যাবে না, মিলিয়ে পড়তে হবে। নুন সাকিন বা তানবিনের পরে ইকফার পূর্ণ হরফের যে কোনো একটি হরফ চলে আসছে, এখানে ইকফার হরফ ফা এসেছে, সুতরাং আমাদেরকে গুন্নাহ সহ স্পষ্ট করে পড়তে হবে। মারাদুন, মারাদুন, ফি কুলুবিহিম মারাদুন। ফা জবর ফা, জা আলিফ জবর জা, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। ফাজা, দাল জবর দা, ফাজাদা, হা পেশ হু, মিম লাম পেশ মুল, ফাজাদাহুমুল, ফাজাদাহুমুল, লাম খারা জবর ল, হা পেশ হু। এখানে আমরা আল্লাহ শব্দের লামকে কেন মোটা করেছি? কারণ আমরা 7 নং সূত্রে পড়েছি আল্লাহ শব্দের ডানে যদি পেশ বা জবর হয় তাহলে আল্লাহ শব্দের লামকে মোটা করতে হয়। এখানে পেশ হয়েছে বিদায় মোটা। ফাজাদাহুমুল্লাহু, মিম জবর মা, র জবর র, মা র,
বদ আলিফ দুই জবর বন মারাদন। এখানে ওকফের চিহ্ন আছে। দুই জবরের বামে ওকফ করিলে মধ্যে আওয়াজ এক আলিফ টানিয়া পড়িতে হয়। আমরা ৫ নং সূত্রের মধ্যে চলে যাব। সেখানে দেখব দুই জবরের বামে ওকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আওয়াজ বলে। এখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু দুই জবর রয়েছে, তো দুই জবরের বামে আমরা ওকফ করে দিচ্ছি, এজন্য কায়দা অনুযায়ী এক আলিফ টেনে পড়তে হবে, এটাকে মধ্যে আওয়াজ বলে, মধ্যে আওয়াজ। মারাদ মারাদ ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, হা মিম পেশ হুম, ওয়ালা হুম। মিম সেকেন্ডের পরে বাও নাই, মিমও নাই, মিম সেকেন্ডের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। ওয়ালা হুম। আইন জবর আ, আইন জবর আ, জাল আলিফ জবর যা, জালের উচ্চারণটা নরম হবে, নরম। আযা আযা, জবরের পরে আলিফ মধ্যে তো বাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। আযা বা দুই পেশ বুন, আযাবুন। নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের হরফ আসিলে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। আমরা যদি 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 9 নং সূত্রে চলে যাই, সেখানে দেখতে পারবো নুন সাকিনের যে 4টি হুকুম রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ 6টি: হামজা, হা, হা, খ, আইন, গইন। এখন নুন সাকিন ও তানবিনের পরে নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের 6 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে যদি আমরা দেখি, তানবিনের পরে ইজহারের হরফ হামজা চলে এসেছে, এখন গুন্নাহ ছাড়া স্পষ্ট পড়তে হবে। আযাবুন আযাবুন, হামজা জবর আ, লাম ইয়াজের লি, আলি আলি, মিম দুই পেশ মুন, আলিমুন আলিমুন। লামের পরে ইয়া সাকিন মধ্যে তো বাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। আলি, মিম দুই পেশ মুন, আলিমুন। এখানে মিম সাকিনের পরে দেখেন, আগেই বলেছি লামের মধ্যে ওকফ করা যাবে না, তো মিম তানবিনের পরে বা এসেছে। এটা যদি আমরা 9 নং সূত্রে দেখি, নুন সাকিন ও তানবিনের যে 4 হুকুম রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাবের হরফ একটি বা, মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়, অর্থাৎ নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকলাবের হরফ আসে তাহলে ওই বাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এটা আমরা এখানে দেখলে পেয়ে যাব। নুন সাকিন ও তানবিনের পরে ইকলাবের একটি হরফ বা আসিলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহের সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। এখানে তানবিনের পরে ইকলাবের হরফ বা এসেছে বিদায়, এখন আমরা এটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এই যে উপরে দেখেন ছোট্ট একটি মিম দিয়ে দিয়েছে, তো কিভাবে হবে? আলিমুম আলিমুম। বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা, আলিমুম বিমা। কাফ আলিফ জবর কা, জবরের পরে আলিফ মধ্যে তো বাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। নুন ওয়াও পেশ নু, পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তো বাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। বিমা কানু, বিমা কানু। ইয়া কাফ জবর ইয়াক, জাল জের জি, ইয়াক জি, বা ওয়াও পেশ বু, ইয়াক জি বু, নুন জবর না, ইয়াক জি বু না। মদের হরফের পরের হরফে ওকফ করিলে মধ্যে আর যে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। পেশের পরে ওয়াও সাকিন মদের হরফ, তারপরে ওকফ 3 আলিফ টান হবে। ইয়াকযিবুন বিমা কানু ইয়াকযিবুন।
في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। তো দর্শক, আজকে আমাদের পড়া এই পর্যন্তই। আমরা 10 নং আয়াত পর্যন্ত পড়লাম। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে 11 নং আয়াত থেকে শুরু করব। তো যারাই এই বইগুলো সংগ্রহ করতে চান, 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা, এই বইটা খুবই গুরুত্বপূর্ণ তাজবিদের জন্য, কোরআনুল কারীম শুদ্ধ করে পড়ার জন্য। তা আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এই যে উপরে 80 যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে সকলেই যোগাযোগ করবেন। আর যারা আমাদের প্রয়োগ কোর্স, অর্থাৎ প্রয়োগ কোর্স বলতে এই যে মদ গুন্নাহগুলা, এই মদ গুন্নাহ সহকারে কোথায় টান হবে, কোথায় হবে না, কী কারণে টান হবে, এরকম একটা আমাদের কোর্স রয়েছে যেটার নাম হচ্ছে প্রয়োগ কোর্স। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর্স। এই প্রয়োগ কোর্সে যারা ভর্তি হতে চান অথবা যারা খতম কোর্সে ভর্তি হতে চান, আপনারা এই নাম্বারটাতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।